উলুধ্বনি। এই উলুধ্বনিটা শুনলে মনটা কিরকম পবিত্র হয়ে যায় না? ছোটবেলায় দেখতাম, এখন অনেক ক্ষেত্রে কমে গেছে। না, এখনো দেখা যায় না, তার এখনো আছে, কিন্তু একটু কমেছে, যেহেতু আমরা তো মডার্ন হতে শুরু করেছি। আল্ট্রা মডার্ন, মডার্ন এআই এর যুগে আছি আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু ছোটবেলায় বাড়িতে যখন সংকীর্তন হতো বা বারের পুজো হতো, বারের পুজো বলতে শনিদেবের পুজো হতো বা নারায়ণ পুজো হতো বা যে কোনো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, রাস্তা দিয়ে চললেই বোঝা যেত যে এই বাড়িতে হচ্ছে, তার কারণে এই বাড়িতে উলুধ্বনি শোনা যাচ্ছে। অদ্ভুত ছিল, অদ্ভুত আছে, অদ্ভুত থাকবে। মানুষের বিশ্বাস, মানুষের ভরসা একটাই বিষয়, যে আমি যখন হেরে যাব কেউ না কেউ আছে যে আমাকে আবার টেনে তুলবে। তিনি সৃষ্টিকর্তা, তিনি ভগবান, যে মানসিক জোর দেন, যে এটা বুঝতে সাহায্য করে নিজে হেরো না, সৃষ্টিকর। এই উলুধ্বনিকে নিয়ে রিসেন্টলি একটি বিষয় ঘটেছে, সেটা আমার নর্মাল জায়গায় ঘটেনি। একটি সঙ্গীত, একটি সিঙ্গিং রিয়ালিটি শোতে কি ঘটেছে দেখুন একটু, দেখুন। में जो वो जो करते हैं आपकी तरफ से नहीं 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 कमान हल्का कमान हल्का कमान अब तो जादू में দেখেছেন কিভাবে উলুধ্বনিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, কিভাবে উলুধ্বনিকে নিয়ে নানা রকম ক্যারিকেচার করা হচ্ছে। আর কারা, কে করছেন? নেহা কক্কর, কে করছেন? আলকিয়া আগ্নিক। আর তাদেরকে নিয়ে কিছু অশিক্ষিত, অ্যাকশনসটা ইউজ করছি, একদম খুব মন থেকে করছি, আমার কোনো রিগ্রেন্স নেই। কিছু অশিক্ষিত মানুষ যারা হাসাহাসি, ব্যঙ্গবিদ্র চলছে। এবার তাহলে একটা স্বরূপ দেখাই, কি এই উলুধ্বনি, কেন এই উলুধ্বনি। চলুন শুরু করা যাক। এই উলুধ্বনি মূলত সামাজিক বিকাশ এবং সমৃদ্ধির প্রতীক, যার জন্য এই উলুধ্বনি দেওয়া হয়। এই উলুধ্বনি ওমকার ধ্বনির একটা সংমিশ্রিত নাদ। অতে সৃষ্টি, উতে স্থিতি, মতে লয়, এই তিনটে শব্দকে একসঙ্গে কম্বাইন্ড করে তৈরি হয় উলু বা ওমকার, যার একটি ধরন বা যার একটি শেড হচ্ছে উলুধ্বনি। আমাদের যে কোনো সামাজিক কাজেতে, আমাদের যে কোনো সামাজিক পুজোতে এই উলুধ্বনি দেওয়া মানে অ, উ আর মকে একসঙ্গে সংমিশ্রিত করে উচ্চারণ করা, যার মাধ্যমে সৃষ্টি, স্থিতি এবং লয়কে আমরা একসঙ্গে আরও একবার রিক্রিয়েশন করি বা আরও একবার মেমোরাইজ করি। আর এই সৃষ্টি এবং স্থিতি আর লয়, এই তিনজনের কোন কোন অধিপতি আছেন আপনারা নিশ্চয়ই জানেন। সৃষ্টি, সৃষ্টিকর্তা ব্রহ্মার দান; স্থিতি, বিষ্ণুর দান; এবং লয়, মহাদেবের জন্য ঘটে। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে একসঙ্গে উচ্চারণ করা হয় বা তাদেরকে একসঙ্গে ডাকা হয় এই উলুধ্বনির মাধ্যমে। অর্থাৎ এই উলুধ্বনি ওমকারকে আরো একবার নতুন করে উজ্জীবিত করে। এবার দ্বিতীয়ত উলুধ্বনি একটি আরেকটি ধারণা, আরেকটি কনসেপ্ট বৈষ্ণব মতেও আছে। এখানে উ এবং লু, এই দুটি শব্দের আলাদা আলাদা দুজন অধিপতি আছে। উ মানে রাধা এবং লু মানে কৃষ্ণ। এক্ষেত্রে উলুধ্বনির মাধ্যমে রাধা এবং কৃষ্ণকে স্মরণ করা হয়। যখন আপনি উলু দেন, তখন আপনি রাধা এবং কৃষ্ণকে একসঙ্গে স্মরণ করছেন, যেটি তাদের বিভিন্ন মাঙ্গলিক কাজে এবং বিভিন্ন সামাজিক কাজে তারা উলুধ্বনির মাধ্যমে তাদের রাধাকৃষ্ণকে স্মরণ করে। এবার কোথা থেকে এলো এই উলুধ্বনি বা কোথা থেকে তার জন্ম হলো, এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। যদি এটা শুধু কাহিনী, কিন্তু শুধু কাহিনীর মতো করে শুনুন। পুরাতন যুগে শোনা যায়, কোনো একটি গহীন জঙ্গলে এক মুনি এবং তার মেয়ে অর্থাৎ তার কন্যা বসবাস করতেন।
তারা প্রত্যেকেই ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ছোটবেলা থেকে মুনি এবং তার কন্যা ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন কাটাতেন এবং তাদের বাকি সময়টা কৃষ্ণ সেবা করতেন বা নারায়ণ সেবা করতেন, এবং তার মাধ্যমে তাদের দিন বেশ কাটছিল। বাবাকে এরকমভাবে বিষ্ণু সেবা করতে দেখে মেয়েও আকৃষ্ট হয়ে পড়েন বিষ্ণুর প্রতি, এবং সেও পরবর্তীকালে বিষ্ণু সেবায় নিজেকে নিয়োজিত করে। মেয়ে আস্তে আস্তে বড় হয়, সে যুবতী হয়ে ওঠে, এবং সেই সময়ও সে বিষ্ণু অন্তে প্রাণ, বিষ্ণু অন্তে তার জ্ঞান, সমস্ত কিছু। সে শালগ্রাম শিলাকে তার কাজ ছাড়া করতেন। এইরকম একটি সময় এক রাক্ষস রাজা তাদের ওখান থেকে যাচ্ছিলেন, পাস করছিলেন। তো তিনি সেই মুনিকন্যাকে দেখেন এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাকে অপহরণ করেন। শুধু অপহরণই করেন না, তাকে তাদের রাক্ষসপুরীতে নিয়ে গিয়ে তার সাথে বিবাহও করেন। কিন্তু একটাই শর্ত তিনি তাকে দেন, যে এই রাক্ষসপুরীতে কোনো রকম কোনো দেবতাদের পুজো করা যাবে না বা কোনো ভগবানের পুজো চলবে। ভগবানের পুজো এখানে একদমভাবে স্ট্রিক্টলি প্রহিবিটেড। যাই হোক না কেন, সেই মহিলা বা সেই মেয়ে ভগবানের পুজো করতে পারেন না। সে ভগবানের প্রতি আকৃষ্ট থাকা সত্ত্বেও গুমড়ে গুমড়ে কাঁদেন ঘরের মধ্যে, কিন্তু ভগবান পুজো তার প্রতি তার করা হয়ে ওঠে না। এইরকম একটি সময় সেই রাক্ষস রাজা তার কোনো একটি কাজের জন্য তাকে বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, এবং সে মেয়েটিকে তার আগে সতর্ক করে দিয়ে যান যে সে বাইরে যাচ্ছে বটে, কিন্তু সে বাইরে যাওয়ার সুযোগকে সেই মেয়ে যেন কোনো রকম কোনো ভগবানের পুজো না করে। তো কিন্তু এই কথা শোনার পর সেই মেয়েটি খুব খুশি হয়, তার কারণ সে জানে যে রাজা বাইরে গেলে সে লুকিয়ে লুকিয়ে তার নারায়ণ বা তার উপার্য দেবতা নারায়ণের পুজো তিনি করবেন। তার কারণ শালগ্রাম শিলা তার কাছেই ছিল, সে লুকিয়ে নিয়ে এসেছিল তাকে। ব্রাহ্মণ বেরিয়ে যাওয়ার পরই সে শালগ্রাম শিলার ওপরে চন্দন তিলক কেটে তার পুজো করতে শুরু করে। কিন্তু রাক্ষস কিছু দূর গিয়ে আবার ফিরে আসে। ফিরে আসার পর সে তার ওয়াইফকে ওই অবস্থায় নারায়ণ পুজো করতে থাকে, প্রচণ্ড রেগে যায়, এবং সে সঙ্গে সঙ্গে সেই তার পত্নীকে এই আদেশ দেন যে এক্ষুনি গিয়ে গঙ্গা বক্ষে নারায়ণকে বিসর্জন দিতে হবে। এবং সেই কথা ফেলে দেওয়ার মতো সাহস এই মেয়ের ছিল। সে তখন কাঁদতে কাঁদতে গঙ্গার দিকে যায় তার শালগ্রাম শিলাকে বর্জন করতে, কিন্তু সে ভেতরে ভেতরে এটাও অঙ্গীকার করে যে সে শালগ্রাম শিলা বর্জন করবে এবং তার সঙ্গে সে নিজের প্রাণও বিসর্জন দেবে গঙ্গায়। গঙ্গাতে গিয়ে শালগ্রাম শিলাকে ভাসিয়ে দেওয়ার পরে সে আস্তে আস্তে গঙ্গা বক্ষে নিজেকে নিয়ে যেতে থাকে এবং তলিয়ে যেতে থাকে গঙ্গার দিকে। প্রথমে পা, তারপর নাভি, তারপর উরু, আস্তে আস্তে সে এগোতে থাকে। এইরকমই একটি সময় একটি দেববাণী হয়, একটি আকাশবাণী হয়, এবং সে আকাশবাণীতে বলা হয় যে তার, অর্থাৎ সেই ব্রাহ্মণ কন্যার জীবন বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে যেটুকুনি করেছে সে তার সাধ্য মতো অনেক বেশি করেছে। তবে এখন থেকে তাকে যদি তার উপার্য দেবতা অর্থাৎ নারায়ণের পুজো করতে হয়, তবে তার মন্ত্র উচ্চারণ করার দরকার নেই। সে মন্ত্রের পরিবর্তে সে যেন উলু ধ্বনি দেয়। সেই উলু ধ্বনি দিলেই নারায়ণের পুজো সম্পূর্ণ হবে, তার কোনো মন্ত্র উচ্চারণের প্রয়োজন পড়বে না। আর এটা শুধুমাত্র সে নয়, পৃথিবীর যে কোনো নারী নারায়ণের পুজো করতে গেলে শুধুমাত্র উলুধ্বনি দিলেই হবে, তাদের মন্ত্র উচ্চারণের প্রয়োজন পড়বে না। এই পৌরাণিক কথা থেকে শুরু হয় উলুধ্বনি, বা সারা পৃথিবীর মেয়েরা উলুধ্বনি দিতে শুরু করে। সো দিস ইজ আ স্টোরি বিহাইন্ড অফ উলুধ্বনি। কিন্তু আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম বা আমাদের বৈষ্ণব ধর্ম, যাতে এই উলুধ্বনির বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তা এই অশিক্ষিতদেরকে বোঝাবে বলুন তো? সম্ভব? নেহা কক্করের গান, তার ভাষা আমরা প্রত্যেকে জানি, নতুন করে বলার কিছু। কি দেয় সমাজকে, শুধুমাত্র এন্টারটেনমেন্ট বাদ দিয়ে কি দেয়? আসলে মনে হয় এই ধরনের গানগুলোকেই, অর্থাৎ নেহা কক্কর, টনি কক্কর, এরা যে ধরনের গানগুলো করে, এগুলোকেই মনে হয় বাংলায় বলা হয় অপসংস্কৃতি। দ্বিতীয় নম্বর কথা, আলকে ইয়াগনিক ভাই লাইফের 50 to 60% পার্ট বাংলাতে করে গেলে, তো বাংলার দর্শকদেরকে গান উপহার দিলে, আমরা তোমাকে গ্রহণ করলাম, তোমার আজকে যেটুকুনি স্বীকৃতি, যেটুকুনি কৃতিত্ব, তার মধ্যে বাঙালিদের অনেক 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 অবদান রয়েছে। তারপরে তোমার এই কথা হচ্ছে, তারপরে তোমার এই উক্তি। আসলে এগুলোকে বোঝানোর কিছু নেই। অশিক্ষিতদের শিক্ষা দেওয়া যায় না। যারা অশিক্ষিত তাদের কোনোভাবেই শিক্ষিত করে তোলা সম্ভব না। তাই এনাদের কথা বাদ দিয়ে নিজের ধর্ম সম্বন্ধে জানুন, নিজের কালচার সম্বন্ধে জানুন, আর সেই কালচারকে ছড়িয়ে দিন চারিদিকে, যাতে এই অশিক্ষিতরাও একসময় জানতে বাধ্য হয় যে কেন এবং কিভাবে।
ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন। জানানোর ছিল, জানলেন, কেমন লাগলো জানাবেন। যদি এর মধ্যে কিছু অ্যাড অন করার থাকে, কোনো তথ্য এমন থাকে যেটা হয়তো আমি মিস করে গেছি, আপনাদের কাছে আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অপেক্ষায় রইলাম আপনাদের মতামত জানার। নমস্কার অ্যান্ড ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও